नमस्कार। आमरा बेलपाहाड़ीर अंतर्गत गाडरासिनी पहाड़ पौंछलाम। एखानेई स्वामी ज्ञानानंदजी महाराजेर आश्रम अवस्थित। 12 नवेम्बर छिलो एई आश्रमेर प्रतिष्ठाता दिवस। प्रथमे खड़गपुर थेके ट्रेने पौंछलाम झाड़ग्राम। झाड़ग्रामे एसे बास धरलाम बेलपाहाड़ीर उद्देश्ये। बेलपाहाड़ी থেকে অটো ধরে পৌঁছলাম গাডরাসিনি। এই গাডরাসিনিতেই এই আশ্রমটি অবস্থিত। চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। যেদিকে তাকানো যায় সেই দিকে ছোট বড় পাহাড় ও জঙ্গলে ঘেরা। অপূর্ব সেই সৌন্দর্য। আমরা পৌঁছেছিলাম বেলা 12টার সময়। খাওয়া দাওয়া বিশ্রাম করে বিকেলে বেরিয়ে পড়লাম গাডরাসিনি পাহাড়ের উদ্দেশ্যে। কিছুটা এগোনোর পর বুঝতে পারলাম পাহাড়টির রাস্তা একদম খাড়া। রাস্তার চারপাশে গভীর জঙ্গলে ঘেরা। পাহাড়টি দুটি ধাপে দুটি মন্দির রয়েছে। প্রথম ধাপে রয়েছে বিষ্ণু মন্দির। আমরা যখন বিকেলে পৌঁছলাম তখন মন্দির বন্ধ ছিল। আর দ্বিতীয় ধাপে রয়েছে শিবের মন্দির। এরপর আমরা প্রথম ধাপে উঠে বিষ্ণু মন্দির দেখে তারপর দ্বিতীয় ধাপে শিব মন্দির ও গুহা দেখার জন্য এগিয়ে গেলাম। যেতে যেতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে চলতে থাকলাম। এই হলো প্রথম ধাপের বিষ্ণু মন্দির। এরপর চলতে থাকলাম দ্বিতীয় ধাপে, যেখানে শিব মন্দির ও গুহাটি রয়েছে। সেই গুহা এবং শিব মন্দির দর্শনে এগিয়ে চললাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে।
গুহার রাস্তাটি বড় সংকীর্ণ এবং দুর্গম। এই সংকীর্ণ পথ দিয়ে আমরা গুহার সামনে এসে পৌঁছলাম এবং ভেতরে ঢুকতে গেলে খুবই সাবধানে এগোতে হয়, না হলে খুবই বিপদের মুখে পড়তে হয়। যাই হোক, পাহাড়টি ডিঙিয়ে শেষ পর্যন্ত গুহার ভেতরকার মন্দিরে পৌঁছলাম। আর এখানেই মহারাজ তপস্যা করেছিলেন এবং এখানেই সিদ্ধি লাভ করেছিলেন। আমি তো কোনোবারে দুবার যাচ্ছি, একবার এখানে তো উঠিনি, আর একবার যে আসলে আমি এখানে আসতে পারছি। গুহা দেখে তারপরে বেরিয়ে পড়লাম শিব মন্দিরের উদ্দেশ্যে। এখান থেকে প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব। আজ এই পর্যন্তই। নমস্কার। ভাগ